সুজনে বন্ধু রে আরে ও রে বন্ধু কোন ভার ঘাটে থাকো আজকাল এত সুন্দর দরাজ গান ভাটিয়ালি গান কেউই গায় না, তো আমার ইচ্ছা হলো আপনাদের একটা ভাটিয়ালি গান শোনে। তুমি আমারে পাগল বানাইয়া রে, কোন নারীর মান রাখো সুজন বন্ধু আরে, সুজন বন্ধু রে জ্যৈষ্ঠ নয়া সারো মাসে রে আরে ওরে বন্ধু গাঙ্গে নয়া পানি ওরে আমারও গিল হয় না মনে রে, দেখতে নাও জরানি সুজন বন্ধু আরে, সুজন বন্ধু রে আরে ওরে বন্ধু কোন বাতাসে থাকো তুমি আমারে পাগল বানাইয়া রে, কোন নারীর মান রাখো সুজন বন্ধু আরে, সুজন বন্ধু রে উজান বাকি থাকো সুজন রে আরে ওরে সুজন কাটাল বাঁকে খাখা ওরে চোখের ব্যথা দুঃখের কথা রে, কে কইরা জানাতা সুজন বন্ধু আরে, সুজন বন্ধু রে আরে ওরে সুজন কোন বাতাসে থাকো তুমি আমারে পাগল বানাইয়া রে, কোন নারীর মন রাখো সুজন বন্ধু আরে, সুজন বন্ধু রে ধীরে বলা গাড়ি রে গাড়িয়া
হাসতে বোলান গাড়ি হরেক নজর দেখিয়া নে দয়াল বাপি বাড়ি রে গাড়িয়া ধীরে বোলান গাড়ি গাড়িয়া আস্তে বোলান গাড়ি ধীরে বোলান গাড়ি রে গাড়িয়া আস্তে বোলান গাড়ি হরেক নজর দেখিয়া নে দয়াল বাপি বাড়ি রে গাড়িয়া ধীরে বোলান গাড়ি গাড়িয়া আস্তে বোলান গাড়ি মুই হনু যে দোকাপুরি শিয়ানা হবা অহনে দেরি এলাই কেনে আইলেন গাড়ি ধরি মুই হনু যে দোকাপুরি শিয়ানা হবা অহনে দেরি এলাই কেনে আহিলেন গাড়ি ধরি ওরে আর কিছু দিন ভুলা যা খুশি মে পালিবে রে মা নানি গান লো ঠেঙ্গত লাগে দোরি গাড়িয়া ঠেঙ্গত লাগে দোরি বাপু কান্দে ওই দেখা যায় পাশ পড়োশি নিহিকা খেলায় বাচ্চা বইল নিহিয়া তোলা মাও কান্দে ডুকুরি রে গাড়িয়া মাও কান্দে ডুকুরি না জানো মুই অন্দন বারো না জানো মুই অসন কসন না পাই রঙ মুই
ওই নাচুং নাচুং রে বিদেশি বন্ধু আর আগে রে আমি কেমনে নাচিবার যায় ওই নাচুং নাচুং রে বিদেশি বন্ধু আর আগে রে আমি কেমনে নাচিবার যায় নাচিতে নাচিতে কোমরের বিষতে মুই নাচিতে নাচিতে কোমরের বিষতে মুই কোমর হেলাবার না বাংরে আমি কেমনে নাচিবার যায় ওই আমি নাচুন নাচুন রে বিদেশি বন্ধু আর আগে রে আমি কেমনে নাচিবার যায় কি ভাল লাগে যাচ্ছে হ্যাঁ নাচিতে নাচিতে মেলা দিয়ে শুরু হচ্ছে মাথা ঠেলে নাচিতে নাচিতে মাথার বিষতে মুই নাচিতে নাচিতে মাথার বিষতে মুই মাথা লড়াবার না বাংরে আমি কেমনে নাচিবার যায় আমি নাচুং নাচুং রে বিদেশি বন্ধু আর আগে রে আমি কেমনে নাচিবার যায় ওই আমি নাচুং নাচুং রে বিদেশি বন্ধু আর আগে রে আমি কেমনে নাচিবার যায় নাচিতে নাচিতে পাহাড় বিষতে মুই নাচিতে নাচিতে পাহাড় বিষতে মুই
হ্যালো। ओ की घाटेरी नाइया हो नदी पहाड़ोद कोई दी থাকিবি বসিয়া हो नदी पहाड़ोद कोई दी থাকিবি বসিয়া গুটগুটায়া হারোড়াতে সঙ্গে নাই মোর সঙ্গের সাথী গুটগুটায়া হারোড়াতে সঙ্গে নাই মোর সঙ্গের সাথী কতই কান্দিম তুই আহারোদ নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের কিছু নতুন কিছু সেটিংস দেখাবো। আমরা যে ভিডিও আপলোড দিই, তারপর আমরা ওয়াইট স্টুডিও থেকে বিভিন্ন রকম সেটিংস করি, কিন্তু ওয়াইট স্টুডিওতে কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো অনেকেই জানেন না, আর সেই সেটিংসগুলো ঠিক করলে ভিউজ অনেকটা বাড়বে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু ভাওয়াইয়া গান, অসাধারণ কিছু সুন্দর সুন্দর সুপার হিট কিছু ভাওয়াইয়া গান, তাছাড়া ওয়াইটি স্টুডিওতে কিছু হিডেন সেটিংস আছে। আপনি সেই সেটিংসগুলো যদি করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ অবশ্যই আসবে। আগে যদি 100 ভিউজ হতো, এখন 150 ভিউজ হবে। ভিউজ কিছু না কিছু বাড়বেই। আজকে এই সেটিংস নিয়ে আলোচনা করব। ওয়াইটি স্টুডিওতে কিছু কিছু সেটিংস আছে, আমরা কিন্তু জানি না। আমরা বলতে কি অনেক ইউটিউবার জানেন না, আবার অনেকেই জানেন। আজকে আমি সেই সেটিংসগুলো আপনাদের দেখাবো। আপনারা যদি সেই সেটিংসগুলো আপনাদের চ্যানেলে অন করেন তাহলে আপনাদের ভিউজ কিছুটা ইনক্রিজ হবে। ওয়াইটি স্টুডিও অন করলেন, ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এই দেখুন একেবারে ডান দিকে উপরে যে চ্যানেলের লোগোটা আছে সেই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর দেখবেন সেখানে আছে সেটিংস, অ্যাকাউন্ট চেঞ্জ, কিংবা ডান দিকে একেবারে উপরে একটি পেনের চিহ্ন আছে। দেখুন একটা পেন্সিল আছে ডান দিকে, সেই পেন্সিলে ক্লিক করবেন। পেন্সিলে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো সেটিংস এসছে। আপনার চ্যানেলের নাম আছে, হ্যান্ডেল আছে, সব কিছু আছে। এইবার নিচে দেখুন লেখা আছে হোম ট্যাব এবং কন্ট্যাক্টিং, ফেসবুক, অনেক কিছু আছে। হোম ট্যাব, এই আপনি হোম ট্যাবে ক্লিক করবেন। হোম ট্যাবে ক্লিক করার পর দেখুন দুটো অপশন আছে,
হোম ট্যাব এবং হোম লেআউট ফর ইউ, এই দুটো কিন্তু আপনার অন করা রাখতে হবে। যদি আপনি এই দুটো অন করে রাখেন তাহলে আপনার ভিউজ আগের থেকে অনেকটা ইনক্রিজ হবে। আর যদি আপনি এই দুটো অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিউজ ডাউন হয়ে যাবে। তাহলে আপনি ওয়াইটি স্টুডিওতে যাবেন, ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনি এখনই চেক করে দেখুন যে এই অপশন দুটো আপনাদের অন করা আছে কিনা। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব যারা করেন আবার অনেকে ভিডিও দেখেন না। আমার সাবস্ক্রাইব আছে এখন 100K সাবস্ক্রাইবারের উপরে, মানে 1 লাখের উপরে আমার সাবস্ক্রাইব আছে, কিন্তু ভিউ যাচ্ছে কত 1000 1500। তার মানে 1%-এর মতো সাবস্ক্রাইবাররা আমার ভিডিও দেখছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটি দেখবেন, পুরো দেখবেন। তারপর আসি আমি এই সেটিংস নিয়ে আলোচনা করতে। ওয়াইটি স্টুডিওতে কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো অনেক কন্টেন্ট ক্রিয়েটার জানেন না। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য অবশ্যই এই সেটিংসগুলো আপনাদের জানা দরকার বা ফলো করা দরকার। আজকে একটি তেমনই সেটিংস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আরও কিছু সেটিংস আছে যেগুলো আপনাদের দেখাবো। আপনারা ওয়াইটি স্টুডিও অন করবেন, ডান দিকে ওয়াইটি স্টুডিও ওপেন করলেন। ওপেন করার পর উপরে একেবারে আপনার যে চ্যানেল আছে, সেই চ্যানেলের লোগোটি আছে, সেই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর তারপর দেখুন এখানে বিভিন্ন রকম সেটিংস এসছে। একেবারে ডান দিকে উপরে একটি পেন্সিলের চিহ্ন আছে, এই পেন্সিলের চিহ্নতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন অনেক পেন্সিল আছে, সেখানে আপনার চ্যানেলের নাম আছে, হ্যান্ডেল আছে, তারপরে আপনার ডেসক্রিপশন আছে, বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে। মানে আপনি যদি কোনো লিঙ্ক দিয়ে থাকেন, আপনার অ্যাবাউট সেকশনে যা যা আছে এখানে আপনি সব কিছু দেখতে পারবেন। এইবার আপনি কি করবেন, একেবারে নিচে যাবেন, দেখুন নিচে লেখা আছে হোম ট্যাব, একেবারে নিচে। সেই হোম ট্যাবে ক্লিক করলেন। হোম ট্যাবে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে চলে আসলো আপনার দেখুন হোম ট্যাব এবং হোম লেআউট ফর ইউ, এই দুটো অপশন। দেখবেন যে আপনাদের ওয়াইটি স্টুডিওতে এই দুটো অপশন অন করা আছে কিনা। যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি এখনই ওয়াইটি স্টুডিওতে যান, ওয়াইটি স্টুডিওতে গিয়ে চেক করে দেখুন যে আপনার এই দুটো অন করা আছে কিনা। এবার অন করলে কি হবে, অন করলে আপনার চ্যানেলের ভিউজ অনেকটা বাড়বে। আগে যা ভিউজ আসতো তার থেকে এখন ভিউজ অনেকটা বেশি আসবে। অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করার পর দেখুন প্রথমে আছে চ্যানেল ভায়োলেশন, মানে আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, বিভিন্ন রকম স্ট্রাইক আছে কি না। আপনার ক্রোম ব্রাউজার যেতে হবে না, চ্যানেল ডেস্কটপ সাইট ওপেন করতে হবে না, ওয়াইটি স্টুডিওতে আসবেন। ওয়াইটি স্টুডিও আসার পর ওয়াইটি স্টুডিও ওপেন করবেন। উপরে যে আপনার চ্যানেলের আইকন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসের নিচে দেখবেন চ্যানেল স্ট্যাটাস আছে, সেই চ্যানেল স্ট্যাটাসে ক্লিক করলেন। ক্লিক করার পর প্রথমে দেখুন লেখা আছে চ্যানেল ভায়োলেশন, এই চ্যানেল ভায়োলেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দেওয়া আছে কপিরাইট স্ট্রাইক, আমার এখানে নান লেখা আছে, মানে আমার চ্যানেলে বর্তমানে কোনো কপিরাইট স্ট্রাইক নেই। এবং নিচে আছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, সেখানেও নান আছে। আপনাদের যদি চ্যানেলে কোনো স্ট্রাইক থাকে তাহলে এখানে স্ট্রাইক লেখা থাকবে, আর যদি না থাকে তাহলে নান লেখা থাকবে।
আপনি এই কপিরাইট স্ট্রাইকে ক্লিক করবেন এবং কমিউনিটি গাইডলাইনও এরকম করে দেখতে পারেন যে আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কি না। তাছাড়া দেখুন এখানে নিচে আরেকটি অপশন আছে অ্যাবিলিটি টু আর্ন, মানে আপনি বর্তমানে আর্ন করছেন ইউটিউব থেকে, আপনার চ্যানেলটি মনিটাইজ। যদি মনিটাইজ না হয় তাহলে এখানে বন্ধ দেখাবে এবং এখানে এখন পর্যন্ত আরও কিছু সেটিংস অ্যাড হবে, এখনও অ্যাড হয়নি, জানি না কার কার অ্যাড হয়েছে। আমার কিন্তু এখন পর্যন্ত আর কোনো সেটিংস অ্যাড হয়নি। এখানে কিন্তু ইউটিউব আরও কিছু সেটিংস নতুন অ্যাড করবে, মানে আপনার চ্যানেলের যাবতীয় সেটিংস সব কিছু আপনি এই লেআউটে এখানে দেখতে পারবেন। অ্যাকাউন্ট স্ট্যাটাস, এই অ্যাকাউন্ট স্ট্যাটাসে এসে আপনি সব সেটিংস দেখতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি কিন্তু অনেকগুলো ভিডিও তৈরি করে রেখেছি, সেই ভিডিওগুলো এখন পর্যন্ত আপলোড দেয়নি। প্রথমত 100K সাবস্ক্রাইবার কমপ্লিট, সেই নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। কী করে অ্যাপ্লাই করতে হয় সেই নিয়ে একটি ভিডিও তৈরি করেছি এবং 100K সাবস্ক্রাইব হলেই এলিজিবিলিটি কি না আপনি কি করে বুঝবেন সেই নিয়েও ভিডিও আছে। ভিডিওগুলো অলরেডি তৈরি করা আছে, এখন পর্যন্ত আমি আপলোড দেইনি। আমার সিলভার প্লে বটম আসবে, তারপর এক এক করে আমি সেই ভিডিওগুলো আপলোড দেবো। আরও একটি ভিডিও করেছি, সেটা হচ্ছে সিলভার প্লে বটমের জন্য অ্যাপ্লাই করার পর আপনার KYC কমপ্লিট করতে হয়। কিছুদিন পর আপনি ধরুন আজকে সিলভার প্লে বটমের জন্য অ্যাপ্লাই করলেন, 3 থেকে 4 দিন পর আপনার কাছে কিছু মেসেজ আসবে বা মেল আসবে আপনার আইডেন্টি ভেরিফাই করার জন্য আপনার কিছু KYC কমপ্লিট করতে হবে। সেটা কমপ্লিট করবেন, তারপর আপনার বাড়িতে সিলভার প্লে বটম আসবে। আমার এখন পর্যন্ত সিলভার প্লে বটম আমার বাড়িতে আসেনি, আমি KYC কমপ্লিট করেছি। সেই KYC কমপ্লিট করারও ভিডিও আছে, আমি পরবর্তীকালে আপলোড দেব, কিন্তু এখনই দেব না। আমার দেখাচ্ছে 9 তারিখ আসবে, আজকে হচ্ছে 5 তারিখ, আরও 4 দিন অপেক্ষা করতে হবে সিলভার প্লে বটমের জন্য। আমি পরপর করে সব ভিডিওগুলো দেব, আর সিলভার প্লে বটম আসলে সেই দিনকে কিছু সেলিব্রেশন হবে, সেই সব ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। নমস্কার, নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছুর প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের জন্য সবসময়ের জন্য আছি। আমি সবসময়ের জন্য যারা একেবারে নতুন ইউটিউবার, যারা ইউটিউবে নতুন এসছে, ইউটিউবের অনেক সেটিংস যারা পারে না, তাদের জন্য আমি সবসময়ের জন্য ভিডিও তৈরি করি। আমি কিন্তু কোনো পুরনো ইউটিউবার জন্য ভিডিও তৈরি করি না। তাই যারা পুরনো ইউটিউবার আছেন, যারা সব কিছু বোঝেন, তারা আমার ভিডিও না দেখলেও হবে। তাই যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে নতুন ইউটিউবারদের, অবশ্যই ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, ইনবক্সে আসবেন। যতটা সম্ভব আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের কিছু নতুন কিছু সেটিংস দেখাবো। আমরা যে ভিডিও আপলোড দিই, তারপর আমরা ওয়াইট স্টুডিও থেকে বিভিন্ন রকম সেটিংস করি, কিন্তু ওয়াইট স্টুডিওতে কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো অনেকেই জানেন না, আর সেই সেটিংসগুলো ঠিক করলে ভিউজ অনেকটা বাড়বে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা।
আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু ভাওয়াইয়া গান, অসাধারণ কিছু সুন্দর সুন্দর সুপার হিট কিছু ভাওয়াইয়া গান, তাছাড়া ওয়াইটি স্টুডিওতে কিছু হিডেন সেটিংস আছে। আপনি সেই সেটিংসগুলো যদি করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ অবশ্যই আসবে। আগে যদি 100 ভিউজ হতো, এখন 150 ভিউজ হবে। ভিউজ কিছু না কিছু বাড়বেই। আজকে এই সেটিংস নিয়ে আলোচনা করব। ওয়াইটি স্টুডিওতে কিছু কিছু সেটিংস আছে, আমরা কিন্তু জানি না। আমরা বলতে কি অনেক ইউটিউবার জানেন না, আবার অনেকেই জানেন। আজকে আমি সেই সেটিংসগুলো আপনাদের দেখাবো। আপনারা যদি সেই সেটিংসগুলো আপনাদের চ্যানেলে অন করেন তাহলে আপনাদের ভিউজ কিছুটা ইনক্রিজ হবে। ওয়াইটি স্টুডিও অন করলেন, ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এই দেখুন একেবারে ডান দিকে উপরে যে চ্যানেলের লোগোটা আছে সেই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর দেখবেন সেখানে আছে সেটিংস, অ্যাকাউন্ট চেঞ্জ, কিংবা ডান দিকে একেবারে উপরে একটি পেনের চিহ্ন আছে। দেখুন একটা পেন্সিল আছে ডান দিকে, সেই পেন্সিলে ক্লিক করবেন। পেন্সিলে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো সেটিংস এসছে। আপনার চ্যানেলের নাম আছে, হ্যান্ডেল আছে, সব কিছু আছে। এইবার নিচে দেখুন লেখা আছে হোম ট্যাব এবং কন্ট্যাক্টিং, ফেসবুক, অনেক কিছু আছে। হোম ট্যাব, এই আপনি হোম ট্যাবে ক্লিক করবেন। হোম ট্যাবে ক্লিক করার পর দেখুন দুটো অপশন আছে, হোম ট্যাব এবং হোম লেআউট ফর ইউ। এই দুটো কিন্তু আপনার অন করা রাখতে হবে। যদি আপনি এই দুটো অন করে রাখেন তাহলে আপনার ভিউজ আগের থেকে অনেকটা ইনক্রিজ হবে। আর যদি আপনি এই দুটো অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিউজ ডাউন হয়ে যাবে। তাহলে আপনি ওয়াইটি স্টুডিওতে যাবেন, ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনি এখনই চেক করে দেখুন যে এই অপশন দুটো আপনাদের অন করা আছে কিনা। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব যারা করেন আবার অনেকে ভিডিও দেখেন না। আমার সাবস্ক্রাইব আছে এখন 100K সাবস্ক্রাইবারের উপরে, মানে 1 লাখের উপরে আমার সাবস্ক্রাইব আছে, কিন্তু ভিউ যাচ্ছে কত 1000, 1500। তার মানে 1%-এর মতো সাবস্ক্রাইবাররা আমার ভিডিও দেখছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটি দেখবেন, পুরো দেখবেন। তারপর আসি আমি এই সেটিংস নিয়ে আলোচনা করতে। ওয়াইটি স্টুডিওতে কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো অনেক কন্টেন্ট ক্রিয়েটার জানেন না। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য অবশ্যই এই সেটিংসগুলো আপনাদের জানা দরকার বা ফলো করা দরকার। আজকে একটি তেমনই সেটিংস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আরও কিছু সেটিংস আছে যেগুলো আপনাদের দেখাবো। আপনারা ওয়াইটি স্টুডিও অন করবেন, ডান দিকে ওয়াইটি স্টুডিও ওপেন করলেন। ওপেন করার পর উপরে একেবারে আপনার যে চ্যানেল আছে, সেই চ্যানেলের লোগোটি আছে, সেই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর তারপর দেখুন এখানে বিভিন্ন রকম সেটিংস এসছে। একেবারে ডান দিকে উপরে একটি পেন্সিলের চিহ্ন আছে, এই পেন্সিলের চিহ্নতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন অনেক পেন্সিল আছে, সেখানে আপনার চ্যানেলের নাম আছে, হ্যান্ডেল আছে, তারপরে আপনার ডেসক্রিপশন আছে, বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে। মানে আপনি যদি কোনো লিঙ্ক দিয়ে থাকেন, আপনার অ্যাবাউট সেকশনে যা যা আছে এখানে আপনি সব কিছু দেখতে পারবেন। এইবার আপনি কি করবেন, একেবারে নিচে যাবেন। দেখুন নিচে লেখা আছে হোম ট্যাব, একেবারে নিচে
সেই হোম ট্যাবে ক্লিক করলেন। হোম ট্যাবে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে চলে আসলো আপনার দেখুন হোম ট্যাব এবং হোম লেআউট ফর ইউ, এই দুটো অপশন দেখবেন যে আপনাদের ওয়াইটি স্টুডিওতে এই দুটো অপশন অন করা আছে কিনা। যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি এখনই ওয়াইটি স্টুডিওতে যান, ওয়াইটি স্টুডিওতে গিয়ে চেক করে দেখুন যে আপনার এই দুটো অন করা আছে কিনা। এবার অন করলে কি হবে? অন করলে আপনার চ্যানেলের ভিউজ অনেকটা বাড়বে। আগে যা ভিউজ আসতো তার থেকে এখন ভিউজ অনেকটা বেশি আসবে। অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করার পর দেখুন প্রথমে আছে চ্যানেল ভায়োলেশন, মানে আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, বিভিন্ন রকম স্ট্রাইক আছে কি না। আপনার ক্রোম ব্রাউজার যেতে হবে না, চ্যানেল ডেস্কটপ সাইট ওপেন করতে হবে না, ওয়াইটি স্টুডিওতে আসবেন। ওয়াইটি স্টুডিও আসার পর ওয়াইটি স্টুডিও ওপেন করবেন, উপরে যে আপনার চ্যানেলের আইকন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসের নিচে দেখবেন চ্যানেল স্ট্যাটাস আছে, সেই চ্যানেল স্ট্যাটাসে ক্লিক করলেন। ক্লিক করার পর প্রথমে দেখুন লেখা আছে চ্যানেল ভায়োলেশন, এই চ্যানেল ভায়োলেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দেওয়া আছে কপিরাইট স্ট্রাইক, আমার এখানে নান লেখা আছে, মানে আমার চ্যানেলে বর্তমানে কোনো কপিরাইট স্ট্রাইক নেই। এবং নিচে আছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, সেখানেও নান আছে। আপনাদের যদি চ্যানেলে কোনো স্ট্রাইক থাকে তাহলে এখানে স্ট্রাইক লেখা থাকবে, আর যদি না থাকে তাহলে নান লেখা থাকবে। আপনি এই কপিরাইট স্ট্রাইকে ক্লিক করবেন এবং কমিউনিটি গাইডলাইনও এরকম করে দেখতে পারেন যে আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কি না। তাছাড়া দেখুন এখানে নিচে আরেকটি অপশন আছে অ্যাবিলিটি টু আর্ন, মানে আপনি বর্তমানে আর্ন করছেন ইউটিউব থেকে আপনার চ্যানেলটি মনিটাইজ। যদি মনিটাইজ না হয় তাহলে এখানে বন্ধ দেখাবে। এবং এখানে এখন পর্যন্ত আরও কিছু সেটিংস অ্যাড হবে, এখনও অ্যাড হয়নি, জানি না কার কার অ্যাড হয়েছে। আমার কিন্তু এখন পর্যন্ত আর কোনো সেটিংস অ্যাড হয়নি। এখানে কিন্তু ইউটিউব আরও কিছু সেটিংস নতুন অ্যাড করবে, মানে আপনার চ্যানেলের যাবতীয় সেটিংস সব কিছু আপনি এই লেআউটে এখানে দেখতে পারবেন। অ্যাকাউন্ট স্ট্যাটাস, এই অ্যাকাউন্ট স্ট্যাটাসে এসে আপনি সব সেটিংস দেখতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি কিন্তু অনেকগুলো ভিডিও তৈরি করে রেখেছি, সেই ভিডিওগুলো এখন পর্যন্ত আপলোড দেয়নি। প্রথমত 100K সাবস্ক্রাইবার কমপ্লিট, সেই নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। কী করে অ্যাপ্লাই করতে হয় সেই নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। এবং 100K সাবস্ক্রাইব হলেই এলিজিবিলিটি কি না আপনি কি করে বুঝবেন সেই নিয়েও ভিডিও আছে। ভিডিওগুলো অলরেডি তৈরি করা আছে, এখন পর্যন্ত আমি আপলোড দেইনি। আমার সিলভার প্লে বটম আসবে, তারপর এক এক করে আমি সেই ভিডিওগুলো আপলোড দেবো। আরও একটি ভিডিও করেছি, সেটা হচ্ছে সিলভার প্লে বটমের জন্য অ্যাপ্লাই করার পর আপনার KYC কমপ্লিট করতে হয়। কিছুদিন পর আপনি ধরুন আজকে সিলভার প্লে বটমের জন্য অ্যাপ্লাই করলেন, 3 থেকে 4 দিন পর আপনার কাছে কিছু মেসেজ আসবে বা মেল আসবে আপনার আইডেন্টি ভেরিফাই করার জন্য আপনার কিছু KYC কমপ্লিট করতে হবে। সেটা কমপ্লিট করবেন, তারপর আপনার বাড়িতে সিলভার প্লে বটম আসবে। আমার এখন পর্যন্ত সিলভার প্লে বটম আমার বাড়িতে আসেনি, আমি KYC কমপ্লিট করেছি। সেই KYC কমপ্লিট করারও ভিডিও আছে, আমি পরবর্তীকালে আপলোড দেব, কিন্তু এখনই দেব না। আমার দেখাচ্ছে 9 তারিখ আসবে, আজকে হচ্ছে 5 তারিখ, আরও 4 দিন অপেক্ষা করতে হবে সিলভার প্লে বটমের জন্য। আমি পরপর করে সব ভিডিওগুলো দেব, আর সিলভার প্লে বটম আসলে সেই দিনকে কিছু সেলিব্রেশন হবে, সেই সব ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। নমস্কার। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা।
আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছুর প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের জন্য সবসময়ের জন্য আছি। আমি সবসময়ের জন্য যারা একেবারে নতুন ইউটিউবার, যারা ইউটিউবে নতুন এসছে, ইউটিউবের অনেক সেটিংস যারা পারে না, তাদের জন্য আমি সবসময়ের জন্য ভিডিও তৈরি করি। আমি কিন্তু কোনো পুরনো ইউটিউবার জন্য ভিডিও তৈরি করি না। তাই যারা পুরনো ইউটিউবার আছেন, যারা সব কিছু বোঝেন, তারা আমার ভিডিও না দেখলেও হবে। তাই যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে নতুন ইউটিউবারদের, অবশ্যই ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, ইনবক্সে আসবেন। যতটা সম্ভব আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের কিছু নতুন কিছু সেটিংস দেখাবো। আমরা যে ভিডিও আপলোড দিই, তারপর আমরা ওয়াইটি স্টুডিও থেকে বিভিন্ন রকম সেটিংস করি, কিন্তু ওয়াইটি স্টুডিওতে কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো অনেকেই জানেন না, আর সেই সেটিংসগুলো ঠিক করলে ভিউজ অনেকটা বাড়বে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু ভাওয়াইয়া গান, অসাধারণ কিছু সুন্দর সুপার হিট কিছু ভাওয়াইয়া গান, তাছাড়া ওয়াইটি স্টুডিওতে কিছু হিডেন সেটিংস আছে। আপনি সেই সেটিংসগুলো যদি করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ অবশ্যই আসবে। আগে যদি 100 ভিউজ হতো, এখন 150 ভিউজ হবে। ভিউজ কিছু না কিছু বাড়বেই। আজকে এই সেটিংস নিয়ে আলোচনা করব। ওয়াইটি স্টুডিওতে কিছু সেটিংস আছে আমরা কিন্তু জানি না। আমরা বলতে কি অনেক ইউটিউবার জানেন না, আবার অনেকেই জানেন। আজকে আমি সেই সেটিংসগুলো আপনাদের দেখাবো। আপনারা যদি সেই সেটিংসগুলো আপনাদের চ্যানেলে অন করেন তাহলে আপনাদের ভিউজ কিছুটা ইনক্রিজ হবে। ওয়াইটি স্টুডিও অন করলেন, ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এই দেখুন একেবারে ডান দিকে উপরে যে চ্যানেলের লোগোটা আছে সেই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর দেখবেন সেখানে আছে সেটিংস, অ্যাকাউন্ট চেঞ্জ, কিংবা ডান দিকে একেবারে উপরে একটি পেনের চিহ্ন আছে। দেখুন একটা পেন্সিল আছে ডান দিকে, সেই পেন্সিলে ক্লিক করবেন। পেন্সিলে ক্লিক করার পর দেখুন দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব যারা করেন আবার অনেকে ভিডিও দেখেন না। আমার সাবস্ক্রাইব আছে এখন 100K সাবস্ক্রাইবারের উপরে, মানে 1 লাখের উপরে আমার সাবস্ক্রাইব আছে, কিন্তু ভিউ যাচ্ছে কত 1000 1500। তার মানে 1%-এর মতো সাবস্ক্রাইবাররা আমার ভিডিও দেখছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটি দেখবেন, পুরো দেখবেন। তারপর আসি আমি এই সেটিংস নিয়ে আলোচনা করতে। ওয়াইটি স্টুডিওতে কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো অনেক কন্টেন্ট ক্রিয়েটার জানেন না। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, তাহলে আপনার ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য অবশ্যই এই সেটিংসগুলো আপনাদের জানা দরকার বা ফলো করা দরকার। আজকে একটি তেমনই সেটিংস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আরও কিছু সেটিংস আছে যেগুলো আপনাদের দেখাবো। আপনারা ওয়াইটি স্টুডিও অন করবেন, ডান দিকে ওয়াইটি স্টুডিও ওপেন করলেন। ওপেন করার পর উপরে একেবারে আপনার যে চ্যানেল আছে, সেই চ্যানেলের লোগোটি আছে, সেই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর তারপর দেখুন এখানে বিভিন্ন রকম সেটিংস এসছে।
একেবারে ডান দিকে উপরে একটি পেন্সিলের চিহ্ন আছে। এই পেন্সিলের চিহ্ন আপনার এই দুটো অন করা আছে কিনা। এবার অন করলে কি হবে? অন করলে আপনার চ্যানেলের ভিউজ অনেকটা বাড়বে। আগে যা ভিউজ আসতো তার থেকে এখন ভিউজ অনেকটা বেশি আসবে। অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করার পর দেখুন প্রথমে আছে চ্যানেল ভায়োলেশন, মানে আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, বিভিন্ন রকম স্ট্রাইক আছে কি না। আপনার ক্রোম ব্রাউজার যেতে হবে না, চ্যানেল ডেস্কটপ সাইট ওপেন করতে হবে না, ওয়াইটি স্টুডিওতে আসবেন। ওয়াইটি স্টুডিও আসার পর ওয়াইটি স্টুডিও ওপেন করবেন। উপরে যে আপনার চ্যানেলের আইকন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসের নিচে দেখবেন চ্যানেল স্ট্যাটাস আছে। সেই চ্যানেল স্ট্যাটাসে ক্লিক করলেন। ক্লিক করার পর প্রথমে দেখুন লেখা আছে চ্যানেল ভায়োলেশন। এই চ্যানেল ভায়োলেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দেওয়া আছে কপিরাইট স্ট্রাইক। আমার এখানে নান লেখা আছে, মানে আমার চ্যানেলে বর্তমানে কোনো কপিরাইট স্ট্রাইক নেই। এবং নিচে আছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, সেখানেও নান আছে। আপনাদের যদি চ্যানেলে কোনো স্ট্রাইক থাকে তাহলে এখানে স্ট্রাইক লেখা থাকবে, আর যদি না থাকে তাহলে নান লেখা থাকবে। আপনি এই কপিরাইট স্ট্রাইকে ক্লিক করবেন এবং কমিউনিটি গাইডলাইনও এরকম করে দেখতে পারেন যে আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কি না। তাছাড়া দেখুন এখানে নিচে আরেকটি অপশন আছে অ্যাবিলিটি টু আর্ন, মানে আপনি বর্তমানে আর্ন করছেন ইউটিউব থেকে আপনার চ্যানেলটি মনিটাইজ। যদি মনিটাইজ না হয় তাহলে এখানে বন্ধ দেখাবে। এবং এখানে এখন পর্যন্ত আরও কিছু সেটিংস অ্যাড হবে, এখনও অ্যাড হয়নি, জানি না কার কার অ্যাড হয়েছে। আমার কিন্তু এখন পর্যন্ত আর কোনো সেটিংস অ্যাড হয়নি। এখানে কিন্তু ইউটিউব আরও কিছু সেটিংস নতুন অ্যাড করবে, মানে আপনার চ্যানেলের যাবতীয় সেটিংস সব কিছু আপনি এই লেআউটে এখানে দেখতে পারবেন। অ্যাকাউন্ট স্ট্যাটাস, এই অ্যাকাউন্ট স্ট্যাটাসে এসে আপনি সব সেটিংস দেখতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি কিন্তু অনেকগুলো ভিডিও তৈরি করে রেখেছি, সেই ভিডিওগুলো এখন পর্যন্ত আপলোড দেয়নি। প্রথমত 100K সাবস্ক্রাইবার কমপ্লিট, সেই নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। কী করে অ্যাপ্লাই করতে হয় সেই নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। এবং 100K সাবস্ক্রাইব হলেই এলিজিবিলিটি কি না আপনি কি করে বুঝবেন সেই নিয়েও ভিডিও আছে। ভিডিওগুলো অলরেডি তৈরি করা আছে, এখন পর্যন্ত আমি আপলোড দেইনি। আমার সিলভার প্লে বটম আসবে, তারপর এক এক করে আমি সেই ভিডিওগুলো আপলোড দেবো। আরও একটি ভিডিও করেছি, সেটা হচ্ছে সিলভার প্লে বটমের জন্য অ্যাপ্লাই করার পর আপনার কেওয়াইসি কমপ্লিট করতে হয়। কিছুদিন পর আপনি ধরুন আজকে সিলভার প্লে বটমের জন্য অ্যাপ্লাই করলেন, 3 থেকে 4 দিন পর আপনার কাছে কিছু মেসেজ আসবে বা মেল আসবে আপনার আইডেন্টি ভেরিফাই করার জন্য আপনার কিছু কেওয়াইসি কমপ্লিট করতে হবে। সেটা কমপ্লিট করবেন, তারপর আপনার বাড়িতে সিলভার প্লে বটম আসবে। আমার এখন পর্যন্ত সিলভার প্লে বটম আমার বাড়িতে আসেনি, আমি কেওয়াইসি কমপ্লিট করেছি। সেই কেওয়াইসি কমপ্লিট করারও ভিডিও আছে, আমি পরবর্তীকালে আপলোড দেব, কিন্তু এখনই দেব না। আমার দেখাচ্ছে 9 তারিখ আসবে, আজকে হচ্ছে 5 তারিখ। আরও 4 দিন অপেক্ষা করতে হবে সিলভার প্লে বটমের জন্য। আমি পরপর করে সব ভিডিওগুলো দেব, আর সিলভার প্লে বটম আসলে সেই দিনকে কিছু সেলিব্রেশন হবে, সেই সব ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। নমস্কার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছুর প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের জন্য সবসময়ের জন্য আছি। আমি সবসময়ের জন্য, যারা একেবারে নতুন ইউটিউবার, যারা
ইউটিউবে নতুন এসছে, ইউটিউবের অনেক সেটিংস যারা পারে না তাদের জন্য আমি সবসময়ের জন্য ভিডিও তৈরি করি। আমি কিন্তু কোনো পুরনো ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি না। তাই যারা পুরনো ইউটিউবার আছেন, যারা সব কিছু বোঝেন, তারা আমার ভিডিও না দেখলেও হবে। তাই যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে নতুন ইউটিউবারদের, অবশ্যই ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, ইনবক্সে আসবেন। যতটা সম্ভব আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের কিছু নতুন কিছু সেটিংস দেখাবো। আমরা যে ভিডিও আপলোড দিই, তারপর আমরা ওয়াইটি স্টুডিও থেকে বিভিন্ন রকম সেটিংস করি, কিন্তু ওয়াইটি স্টুডিওতে কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো অনেকেই জানেন না, আর সেই সেটিংসগুলো ঠিক করলে ভিউজ অনেকটা বাড়বে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু ভাওয়াইয়া গান, অসাধারণ কিছু সুন্দর সুপার হিট কিছু ভাওয়াইয়া গান, তাছাড়া ওয়াইটি স্টুডিওতে কিছু হিডেন সেটিংস আছে। আপনি সেই সেটিংসগুলো যদি করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ অবশ্যই আসবে। আগে যদি 100 ভিউজ হতো, এখন 150 ভিউজ হবে। ভিউজ কিছু না কিছু বাড়বেই। আজকে এই সেটিংস নিয়ে আলোচনা করব। ওয়াইটি স্টুডিওতে কিছু সেটিংস আছে আমরা কিন্তু জানি না। আমরা বলতে কি অনেক ইউটিউবার জানেন না, আবার অনেকেই জানেন। আজকে আমি সেই সেটিংসগুলো আপনাদের দেখাবো। আপনারা যদি সেই সেটিংসগুলো আপনাদের চ্যানেলে অন করেন তাহলে আপনাদের ভিউজ কিছুটা ইনক্রিজ হবে। ওয়াইটি স্টুডিও অন করলেন, ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এই দেখুন একেবারে ডান দিকে উপরে যে চ্যানেলের লোগোটা আছে সেই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর দেখবেন সেখানে আছে সেটিংস, অ্যাকাউন্ট চেঞ্জ, কিংবা ডান দিকে একেবারে উপরে একটি পেনের চিহ্ন আছে। দেখুন একটা পেন্সিল আছে ডান দিকে, সেই পেন্সিলে ক্লিক করবেন। পেন্সিলে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো সেটিংস এসছে। আপনার চ্যানেলের নাম আছে, হ্যান্ডেল আছে, সব কিছু আছে। এইবার নিচে দেখুন লেখা আছে হোম ট্যাব এবং কন্ট্যাক্টিং, ফেসবুক, অনেক কিছু আছে। হোম ট্যাব, এই আপনি হোম ট্যাবে ক্লিক করবেন। হোম ট্যাবে ক্লিক করার পর দেখুন দুটো অপশন আছে, হোম ট্যাব এবং হোম লেআউট ফর ইউ। এই দুটো কিন্তু আপনার অন করা রাখতে হবে। যদি আপনি এই দুটো অন করে রাখেন তাহলে আপনার ভিউজ আগের থেকে অনেকটা ইনক্রিজ হবে। আর যদি আপনি এই দুটো অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিউজ ডাউন হয়ে যাবে। তাহলে আপনি ওয়াইটি স্টুডিওতে যাবেন, ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনি এখনই চেক করে দেখুন যে এই অপশন দুটো আপনাদের অন করা আছে কিনা। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব যারা করেন আবার অনেকে ভিডিও দেখেন না। আমার সাবস্ক্রাইব আছে এখন 100K সাবস্ক্রাইবারের উপরে, মানে 1 লাখের উপরে আমার সাবস্ক্রাইব আছে, কিন্তু ভিউ যাচ্ছে কত 1000, 1500। তার মানে 1%-এর মতো সাবস্ক্রাইবাররা আমার ভিডিও দেখছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটি দেখবেন, পুরো দেখবেন। তারপর আসি আমি এই সেটিংস নিয়ে আলোচনা করতে। ওয়াইটি স্টুডিওতে কিছু সেটিংস আছে
যে সেটিংসগুলো অনেক কন্টেন্ট ক্রিয়েটার জানেন না। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, তাহলে আপনার ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য অবশ্যই এই সেটিংসগুলো আপনাদের জানা দরকার বা ফলো করা দরকার। আজকে একটি তেমনই সেটিংস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আরও কিছু সেটিংস আছে যেগুলো আপনাদের দেখাবো। যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি এখনই ওয়াইটি স্টুডিওতে যান, ওয়াইটি স্টুডিওতে গিয়ে চেক করে দেখুন যে আপনার এই দুটো অন করা আছে কিনা। এবার অন করলে কি হবে? অন করলে আপনার চ্যানেলের ভিউজ অনেকটা বাড়বে। আগে যদি মনিটাইজ না হয় তাহলে এখানে বন্ধ দেখাবে, এবং এখানে এখন পর্যন্ত আরও কিছু সেটিংস অ্যাড হবে। এখনো অ্যাড হয়নি, জানি না কার কার অ্যাড হয়েছে। আমার কিন্তু এখন পর্যন্ত আর কোনো সেটিংস অ্যাড হয়নি। এখানে কিন্তু ইউটিউব আরও কিছু সেটিংস নতুন অ্যাড করবে, মানে আপনার চ্যানেলের যাবতীয় সেটিংস সব কিছু আপনি এই লেআউটে এখানে দেখতে পারবেন। অ্যাকাউন্ট স্ট্যাটাস, এই অ্যাকাউন্ট স্ট্যাটাসে এসে আপনি সব সেটিংস দেখতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি কিন্তু অনেকগুলো ভিডিও তৈরি করে রেখেছি, সেই ভিডিওগুলো এখন পর্যন্ত আপলোড দেয়নি। প্রথমত 100K সাবস্ক্রাইবার কমপ্লিট, সেই নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। কী করে অ্যাপ্লাই করতে হয় সেই নিয়ে একটি ভিডিও তৈরি করেছি, এবং 100K সাবস্ক্রাইব হলেই এলিজিবিলিটি কি না আপনি কি করে বুঝবেন সেই নিয়েও ভিডিও আছে। ভিডিওগুলো অলরেডি তৈরি করা আছে, এখন পর্যন্ত আমি আপলোড দেইনি। আমার সিলভার প্লে বটম আসবে, তারপর এক এক করে আমি সেই ভিডিওগুলো আপলোড দেবো। আরও একটি ভিডিও করেছি, সেটা হচ্ছে সিলভার প্লে বটমের জন্য অ্যাপ্লাই করার পর আপনার কেওয়াইসি কমপ্লিট করতে হয়। কিছুদিন পর আপনি ধরুন আজকে সিলভার প্লে বটমের জন্য অ্যাপ্লাই করলেন, 3 থেকে 4 দিন পর আপনার কাছে কিছু মেসেজ আসবে বা মেল আসবে আপনার আইডেন্টি ভেরিফাই করার জন্য আপনার কিছু কেওয়াইসি কমপ্লিট করতে হবে। সেটা কমপ্লিট করবেন, তারপর আপনার বাড়িতে সিলভার প্লে বটম আসবে। আমার এখন পর্যন্ত সিলভার প্লে বটম আমার বাড়িতে আসেনি, আমি কেওয়াইসি কমপ্লিট করেছি। সেই কেওয়াইসি কমপ্লিট করারও ভিডিও আছে, আমি পরবর্তীকালে আপলোড দেব, কিন্তু এখনই দেব না। আমার দেখাচ্ছে 9 তারিখ আসবে, আজকে হচ্ছে 5 তারিখ। আরও 4 দিন অপেক্ষা করতে হবে সিলভার প্লে বটমের জন্য। আমি পরপর করে সব ভিডিওগুলো দেব, আর সিলভার প্লে বটম আসলে সেই দিনকে কিছু সেলিব্রেশন হবে, সেই সব ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। নমস্কার, নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছুর প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের জন্য সবসময়ের জন্য আছি। আমি সবসময়ের জন্য, যারা একেবারে নতুন ইউটিউবার, যারা ইউটিউবে নতুন এসছে, ইউটিউবের অনেক সেটিংস যারা পারে না, তাদের জন্য আমি সবসময়ের জন্য ভিডিও তৈরি করি। আমি কিন্তু কোনো পুরনো ইউটিউবার জন্য ভিডিও তৈরি করি না। তাই যারা পুরনো ইউটিউবার আছেন, যারা সব কিছু বোঝেন, তারা আমার ভিডিও না দেখলেও হবে। তাই যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে নতুন ইউটিউবারদের, অবশ্যই ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, ইনবক্সে আসবেন। যতটা সম্ভব আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।